নমস্কার। আসলে সত্যি কথা বলতে কি, তাগিদটা আমার অরিজিনালি ছিল না। এটা তাগিদটা যারা এইসব আর্কাইভ করেন, যেমন জেজুইট সোসাইটির ফাদার ম্যাথিউ শিলিংস, উনি এখন মারা গেছেন। উনি প্রথম এটাকে আর্কাইভ করার কথা ভাবেন, কেননা 1800 সাল থেকে আর 2000 সাল পর্যন্ত কোনো হিস্ট্রি আগে লেখা ছিল না। সেই ইতিহাসটা প্রথম খণ্ডটা লেখেন মিস্টার লুইস প্রভাত সরকার, কৃষ্ণনগরে থাকতেন। এই আমার সেকেন্ড ভলিউম বা দ্বিতীয় খণ্ড লেখা শুরু হওয়ার পরে উনি একদিন মারা যান এবং আমি সেই ওনার শেষকৃত্যতে ছিলাম। এবং আমাকে পাঠানো হয় ওই ওনার বাড়িতে উনি মারা যাওয়ার আগে, যে এই রকম লেখা জন্য আমি উপযুক্ত কিনা। কেননা আমি তো ডাক্তার, আমি তো ক্লিনিক্যাল জানি, নিজের ক্লিনিক্সটা জানি, আমি রোগ নির্ণয় করতে সক্ষম মোটামুটি। তো আমার একটা ইতিহাস রচনা করা, সাহিত্য রচনা করা, ওইটা আমার ফিল্ড নয়, ওইটা আমার পরিচিত ক্ষেত্র নয়। এবং আমি পারবো কিনা সেইটা সম্বন্ধেও এই দুজন লোকের, ফাদার শিলিংস এবং মিস্টার সরকারের যথেষ্ট সন্দেহ ছিল। এবং আমার সঙ্গে উনি কথা বলে কিন্তু শেষ পর্যন্ত বুঝলেন যে আমি হয়তো পারবো। উনি আমাকে পরিধি মেপে দিলেন, বললেন যে দেখো, আমি তো শুরু থেকে শুরু করেছি, ধরা যাক সেটা 1700 খ্রিস্টাব্দ, 1800 খ্রিস্টাব্দ, এইসব এলাকা আমি বিচরণ করেছি এবং আলটিমেটলি আমি 1950 পর্যন্ত লিখে উঠতে পেরেছি এবং আপ টিল মাদার টেরিজা। অতএব তুমি যখন লিখবে তখন মাদার টেরিজার কথা কোনো কিছু লিখতে পারবে না রেফারেন্স ছাড়া। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাদার টেরিজা ছাড়াও অনেক কিছু বলার আছে, অনেক কিছু করার আছে। এবং সেই সালটা খুব সম্ভবত 2002 কি 2003 হবে। এবং তারপর আমার তো বহু ঝড় ঝঞ্ঝা গেছে, শরীরের উপর, মনের উপর, চাকরির উপর, ঘর বাড়ি বদলানো, মায়ের অসুখ, স্ত্রীর অসুখ, মেয়ের অসুখ, এই সমস্ত করে দীর্ঘ 11-12 বছর ধরে, 11.5 বছর বোধহয় টু বি এক্সাক্ট, এই লেখাটা তিল তিল করে তৈরি করতে হয়েছে। প্রথম দিকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার লিখতাম, লিখে ফাদার শিলিংসকে দেওয়া হতো। সেটা মোহনা নামে একটা ত্রৈমাসিক পত্রিকায় বেরোতো এবং সেই পত্রিকাটা এখনো জেজুইটদের কাছে পাওয়া যাবে খোঁজ খবর করলে, এবং হয়তো পলিন সেন্টারেও পাওয়া যেতে পারে। তো আমার এই যে লেখা, এই লেখার জন্য আমাকে অনেক খাটতে হয়েছে। গোয়েথেলস লাইব্রেরিতে বসে দিনের পর দিন ফরাসি লেখকের বই, কিভাবে তখনকার দিনে মানুষজন এখানে থাকতো, কিভাবে কি হয়েছে, কিভাবে ধর্মান্তকরণ হয়েছে, কিভাবে লোকে খ্রিস্ট ধর্ম নিয়েছে, কোন কোন সমাজ এখানে আছে, এই সমস্ত। তবে এর উপরেও আমাকে রেস্ট্রিকশন উনি দিয়েছিলেন যে আমি ক্যাথলিক সমাজ, খ্রিস্টান সমাজ সম্বন্ধে লিখব, ক্যাথলিক মণ্ডলীর সম্বন্ধে লিখব, কিন্তু প্রোটেস্ট্যান্ট মণ্ডলীকে সম্পূর্ণ বাদ দেব না। এবং তাদেরও দেখবেন একটা চ্যাপ্টার আমি ওখানে ইনক্লুড করেছি বইতে, সেইখানে তাদের সমস্ত জিনিস গুছিয়ে লেখা আছে। যেটা পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমাকে লিখতে হবে উনি বলেছিলেন। তো আমার উপর নির্দেশ ছিল যেন আমি আগেকার পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশ সম্বন্ধে কোনো একটা কথাও না বলি, বা রেফারেন্স ছাড়া কোনো কিছু যেন উল্লেখ না থাকে, মানে ওটার কোনো চ্যাপ্টার হবে না। এবং এটা করতে করতে দেখলাম যে আমার স্ত্রীর প্রচণ্ড অসুখ হয়ে গেল। সেখানেও আমি কিছুদিন একটু টালমাটাল অবস্থা আমার গেছে। তারপরে হঠাৎ করে শেষের দিকে দেখলাম যে ফাদার শিলিংসও অসুস্থ হয়ে পড়লেন এবং তার অপারেশন হওয়া দরকার, কিন্তু উনি অপারেশন করবেন না,
এবং ওনার মানে অনেকটা পাগল পাগল ভাব, উনি কোনো কিছু আর দেখতে চাইছেন না। তখন আমি নিজের মানে পয়সা দিয়ে এটাকে পাবলিশ করি, প্রিন্ট আউট করি এবং ওনাকে দেব, এই উদ্দেশ্য ছিল। করতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলাটা আমার বাদ পড়ে গেছে। তো শেষের দিকে আবার পুরুলিয়া জেলাটাও আমি ইনক্লুড করেছি। তার মানে আমাদের সবকটা জেলাই পশ্চিমবঙ্গে ইনক্লুড করা আছে এবং সেখানে খ্রিস্ট ধর্ম কীভাবে ফলপ্রসূ হয়েছে, ছড়িয়ে পড়েছে, লোকের বিশ্বাস কি, বিভিন্ন জায়গায় কোন কোন পুরোহিত সেখানে কাজকর্ম করেছেন, কি অলৌকিক কাজ তাদের সম্বন্ধে বলা আছে। যেমন কৃষ্ণনগরের একটা ফাদার ফ্রান্সিস কনভার্টিনির সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর উপাখ্যান আছে। আমাদের কলকাতা শহরে ফাতিমা চার্চের ওই ফাতিমা রানীর যে মূর্তি, সেটা সম্বন্ধেও যথেষ্ট সুন্দর সুন্দর ঘটনা তার উল্লেখ আছে। আর সামগ্রিকভাবে বলতে গেলে আমাকে বলা হয়েছিল 2000 সাল পর্যন্ত আমার কাট অফ পয়েন্ট, কিন্তু আমি যেহেতু এটাকে আরও কয়েকদিন পরে লিখেছি, 2008, 10, 11, 12, 13, 14 পর্যন্ত, তো আমার অবভিয়াসলি 2007, 8, 9 অংশটুকুও ইনক্লুড হয়েছে। এবং এখানে জেসুইটদের প্রচুর লেখার থেকে রেফারেন্স পাওয়া যাবে। কিছু কিছু জেসুইট ফাদাররা বই লিখেছেন, জেসুইট তাদের সম্প্রদায়ের সমস্ত ইতিহাস আছে, সেই ইতিহাস থেকে আমার বাংলায় করা আছে। এবং এইভাবে প্রত্যেকটা অর্গানাইজেশন, জেসুইট, তারপর স্যালিসিয়ান, প্রত্যেকটা, আর সিস্টারদের ক্ষেত্রেও সেটাকে আমাকে বিশাল পড়াশোনা করতে হয়েছে এবং এটাও অনেক দিন লেগেছে, আমার প্রায় বছরখানেক লেগে গেছে, যে সন্ন্যাসিনীদের প্রত্যেকটা সংঘের পুরো হিস্ট্রি আমাকে পড়তে হয়েছে। এবং তার বই আমাকে কেউ একজন দিয়েছিল, আমার এখন মনে নেই, সেই বই থেকে প্রত্যেকটা যেটা যেটা যেখানে যেখানে আছে পশ্চিমবঙ্গে, সেগুলো খুঁজে বার করে তাদের অস্তিত্ব সেই সময় কতটা কি তারা প্রভাবিত করতে পেরেছেন, কোন স্কুল করেছেন, কোন কলেজ করেছেন, কোন ডিসপেন্সারি করেছেন, কোথায় কি সুবিধা করে দিয়েছেন গরিব লোকেদের, এই সমস্ত জিনিস এই বইটার মধ্যে আছে। প্রিয় দর্শক, আমি একটু আগে ধর্মান্তরকরণ বলেছি, সেটা সম্বন্ধে কিছু বলতে চাই। আসলে মানুষে সেই সময়, সেই কালে, সেই অবস্থাতে তারা মানসিকভাবে নিজে থেকে চেয়েছেন বা অন্য কোনোভাবে তারা হয়তো তাদের ধর্ম পরিবর্তন করতে আগ্রহী হয়েছিলেন। এর মানে কোনো যে অন্য কোনো উপায় ভাবা যাবে এরকম ব্যাপারটা নয়, তাদের স্বেচ্ছায় তারা এই ধর্মে দীক্ষিত হয়েছেন। সেটা প্রোটেস্ট্যান্টও হতে পারে, সেটা ক্যাথলিক সমাজেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। মাদার টেরেসার যে সংস্থা মিশনারিজ অফ চ্যারিটি, তারা যাদের মধ্যে কাজ করেন তাদের মধ্যে 90% হচ্ছে মুসলিম সমাজ, এবং প্রচণ্ড গরিব লোকেরা তাদের সমস্ত ইনস্টিটিউশন থেকে, সমস্ত প্রতিষ্ঠান থেকে তারা যথেষ্ট সহযোগিতা এবং উপকার তারা পায়। এবং এটা ভাবতে ভালো লাগে যে প্রত্যেকটা যারা প্রান্তিক মানুষ, যারা গরিব লোক, তাদের কথা কিন্তু মাদার টেরেসা ভেবেছিলেন। তাদের কথা কিন্তু প্রত্যেকটা ওই সিস্টার সমাজ, সন্ন্যাসিনী সংঘ, তারা কিন্তু সেই কাজ করে চলেছেন। মেডিকেল মিশন সিস্টার্স, তারা তো সম্পূর্ণ ডাক্তারি পড়ে তারা ডাক্তারি করে, এবং নর্থ ইস্টে দেখবেন প্রচুর এরকম মেডিকেল মিশন সিস্টার্সরা আছেন, আমাদের পশ্চিমবঙ্গেও আছে, টাটানগরেও আছে, এবং অন্যান্য জায়গাতেও আছে।
এবং কিছু কিছু জায়গায় তো শিক্ষা প্রতিষ্ঠানেও তো তারা কাজ করছেন। তো সেই ছেলে মেয়েদের মানুষ করা, এবং অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে খ্রিস্টান যাজকরা, খ্রিস্টান সন্ন্যাসিনীরা লেখাপড়ার ব্যাপারে যথেষ্ট কাজ করেছেন আগে, এখনো করছেন। এবং এনাদের কিন্তু এই লোককে খ্রিস্টান করার কথা তারা বলেনও না, আর চেষ্টাও করেন না। যদি চেষ্টা করতেন তাহলে হয়তো ওই 200 বছর যে বিদেশিরা আমাদের উপর শাসন করেছিল সে সময় তাহলে অনেক অনেক পার্সেন্টেজ খ্রিস্টান হয়ে যেত। আর এখন তো করেনি না। এমন অনেক লোক আমি জানি যারা খ্রিস্টান হতে চায়, কিন্তু ফাদাররা তাদের খ্রিস্টান হতে যাওয়ার সময় অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, তারপরে তারা বিফল মনোরথ হয়ে ফিরে যায়। অ্যাকচুয়ালি কি কারণে নিজে থেকে যদি না হয় তাহলে তো সেটাকে তো ঠিকভাবে মেনে নেওয়া যায় না, না? খ্রিস্টান হওয়াটা খুব সহজ ব্যাপার নয়। এই জলে একটু অবগাহন করিয়ে দেওয়া, যেটা প্রটেস্ট্যান্টরা করেন, অথবা ক্যাথলিকরা যেরকম মাথায় পবিত্র জল দিয়ে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি তোমাকে বাপটাইজ করলাম, এই কথাটা বলে ব্যাপটিজম দেওয়া বা বাপটিজম হওয়া, এটা এতটা সহজ ব্যাপার নয়। যে খ্রিস্টান তাকে তো প্রতি সপ্তাহে একবার করে গির্জা যেতে হবে, তার অনেক কিছু অনুশাসন আছে, তার পাপ স্বীকার করা আছে, তার একটা নিয়ম মেনে চলার আছে, 10 আজ্ঞা আছে যেটা ভগবান দিয়েছিলেন মসির হাত দিয়ে, আর মণ্ডলীর 6 আজ্ঞা আছে। অতএব আমরা সবাই এই সমস্ত আজ্ঞাবহ, এবং একটা খ্রিস্টান হওয়া অত সহজ নয়। কারণ যিশু কি বলেছিলেন? যিশু বলেছিলেন, সবাই বলে যে তুমি বন্ধুকে ভালোবাসবে, আমি বলি তুমি তোমার শত্রুকেও ভালোবাসবে। অতএব আমার মনে হয় খ্রিস্টান হওয়াটা খুব সহজ ব্যাপার নয়। আমি মানে সত্যিকারের খ্রিস্টান হতে পেরেছি কিনা সেটা প্রভু যিশু জানেন। হ্যাঁ, আমার তো মনে হয় না আমি সেই পর্যায়ে উঠতে পারিনি। হয়তো কোনো কোনো সময় আমি হয়তো ভালো কাজ করেছি, কিছু করেছি, কিন্তু সব সময় কি আমি পেরেছি আদর্শটা মানতে? দায়বদ্ধতা, ওই যতদিন খুব সক্ষম ছিলাম প্রতি সপ্তাহে গির্জে যেতাম, এবং সত্যি কথা বলতে কি যে স্কুলে পড়াশোনা করেছি, ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস, সেখান থেকে শিখিয়েছিল কোনো রকম মিথ্যা কথা বলবে না। কিন্তু চাকরিতে ঢুকে দেখলাম যে একে একে আমাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। যেমন আমি ঢুকছি 10টার সময়, লিখছি 9টায় এন্ট্রি করেছি, এটা তো একটা মানে সত্যের অপলাপ করা হচ্ছে। আমি 3টের সময় বেরিয়ে যাচ্ছি, পরের দিন সকালে এসে লিখছি যে 4:30টায় বেরিয়েছি কি 5টায় বেরিয়েছি। এটাও তো অসত্য, এবং এটা তো পাপ, এবং এটা তো আমাদের মানে পাপ স্বীকার করার যোগ্য। তো আমি গিয়েছিলাম ফাদারের কাছে পাপ স্বীকার করতে। আমি বলেছিলাম যে আমি তো এই দ্বিধার মধ্যে আছি, এই ডিলেম্মার মধ্যে আছি, কি করি। উনি বললেন সবাই কি করছে? সবাই এই একই জিনিস করছে। তাহলে আর ওটাকে ভেবো না, তুমি একটু প্রার্থনা করো যেন তুমি এর বাইরে যেন না যাও বা অতিরিক্ত সুযোগ সুবিধা না নিও। তো এইরকম নানা রকম ব্যাপারে, তারপর ধরুন আমাদের লেন্ট পিরিয়ডে বা তপস্যাকালে আমাদের উপবাস করতে হয়, অনেক কিছু জিনিসের কৃচ্ছ সাধন করতে হয়। এই সমস্ত জিনিসগুলো আগে খুব বেশিভাবে করতে পারতাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো মানে একটু যেন কিরকম শিথিল হয়ে যায়। তার উপরে যদি ব্লাডে বা রক্তে যদি শর্করার
পরিমাণ বৃদ্ধি হয় তো আরও মুশকিল। না খেয়ে থাকা যে কি কষ্টকর সেটা আমি চাই না। পাপ করেনি যে জন সে হচ্ছে যীশু খ্রিস্ট। আমরা পাপ করব এটাই তো স্বাভাবিক। তো আমরা যদি পাপের জন্য ক্ষমা প্রার্থী হই তাহলে উনি আমাদের পাপ ক্ষমা করে দেবেন। খ্রিস্ট বলেছিলেন আমি তো ধার্মিক লোকেদের জন্য পৃথিবীতে আসিনি, আমি তো যারা পাপী তাপী তাদের জন্য এসেছি, তাদের উদ্ধার করতে এসেছি, তারা যাতে নতুন জীবন ফিরে পায় তার জন্য আমি এসেছি। অতএব ঠিকই কথা বলেছেন, এটা তো প্রভু যীশু আমাদের শিখিয়ে গেছেন। ডাক্তার বলে সব জিনিসটাই একটু যে এই লোকের লিভারটা একটু বড় আছে, তার লিভারটা ব্যথা করছে কিনা, এরকম ভাবে যে ক্লিনিক্যালি এটাকে বিচার করা, এবং সেটা ওই প্রত্যেকটা দেখুন ধর্মপল্লীর ক্ষেত্রেও সেই একই ব্যাপার। সেখানের উৎকর্ষতাটা কি, সেখানে মেইন জিনিসটা কি, সেখানে কারা সব থেকে বেশি আগে সর্বাগ্রে ছিল বা আছে, বা কি কাজ ভালো হয়, এই সমস্ত জিনিস করতে গিয়ে অনেকটা ওই ডাক্তারির ছোঁয়া একটু হয়ে গেছে। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আমি তো বলেইছি মিস্টার সরকারকে এবং ফাদার শিলিংসকে যে আমি তো সাহিত্যের দন্তস্ব জানি না, অতএব আমি সাহিত্য লিখতে পারি না। ওই বাংলা লেখার মধ্যে অনেক সময় ওনাদের সাহচর্য আমাকে পেতে হয়েছে। ফাদার এঙ্গেলবার্টকে ফোন করতে হয়েছে, ফাদার সুনীল রোজারিওকে ফোন করতে হয়েছে, ফাদার তিমির সিনহা এখনো আছেন বেঁচে, ওনাকেও ফোন করতে হয়েছে। ইভেন গতকালকের মারা গেছেন ফাদার অ্যালয়সিয়াস কারভালো, তার সঙ্গে আমাকে অনেক দীর্ঘক্ষণ আলোচনা করতে হয়েছে। অতএব এত লোকের সঙ্গে আলোচনা, আমি হয়তো অনেকের নামও বাদ দিলাম, হয়তো সাময়িক মনে পড়ছে না, কিন্তু সবার কাছে জেনে তারপরে জিনিসটা তো করতে হয়েছে। এবং বাংলা অভিধান আমার তো অতটা ভালো জানা নেই কখনোই, এবং এনারা বাংলা ভাষা চর্চা করেছেন, MA-তে বাংলায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এনারা। অতএব এনারা আমার থেকে বাংলা অনেক বেশি জানে, এবং প্রত্যেকটা শব্দ কি করে আমি লিখব, কিভাবে ভাবতে হবে, যেন ট্রান্সলেশনের মতন মনে না হয়, যেন নিজস্বতা থাকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এই নিজস্বতাটা একটু যেন কিরকম ক্লিনিক্যাল ডাক্তারি সুলভ হয়ে গেছে। স্টাইলটা আমার নিজস্ব নয়, আমাকে অনুকরণ করতে হয়েছে। এটা ফাদার শিলিংসের স্টাইল, উনিই বলেছেন যে এইভাবে জিনিসটাকে করো। আমরা ধর্মপ্রদেশ আলাদা করব চ্যাপ্টার ওয়াইজ, এবং প্রোটেস্ট্যান্ট সংঘটা আর একটা চ্যাপ্টারে হবে, আর একটা চ্যাপ্টারে সন্ন্যাসিনীদের সম্বন্ধে লিখতে হবে। তো আমি ওর সঙ্গে আরেকটা অ্যাড করেছি পুরুলিয়ার বাকি অংশ। তো 3টে চ্যাপ্টার হচ্ছে আউটসাইড ধর্মপ্রদেশ, এবং আমাদের এখানে 8টা ধর্মপ্রদেশ আছে। এই 8টা ধর্মপ্রদেশের এবং তারপরে ভিক্যারিয়েট আছে, সেগুলো আলাদা আলাদাভাবে ইয়েতে মানে চ্যাপ্টারে বা পরিচ্ছদে স্থান পেয়েছে, এবং প্রত্যেকটা পরিচ্ছদে তারপরে এসেছে সমস্ত ধর্মপল্লীগুলো, বা তার যদি কোনো আরো বিভাগ থাকে, হ্যাঁ, কোনো জায়গায় ডিনারি থাকলে সেই ডিনারির সম্বন্ধে ডিটেলসটা বলবার চেষ্টা হয়েছে। এইসব আছে, যেমন বারুইপুর ধর্মপ্রদেশ সম্বন্ধে লেখা, সেটাতেও তো তার উৎপত্তি কীভাবে হয়, তারপরে তার আন্ডারে কখন কখন নতুন নতুন করে প্যারিশ বা ধর্মপল্লী স্থাপন হয়, এই সমস্ত এসেছে। অনেক পাঠকই তো বলেছে এটা ডিরেক্টরি হয়েছে। হ্যাঁ, এটা তো অস্বীকার করা যাবে না। আপনি যদি চেষ্টা করেন যে আমি কৃষ্ণনগর ধর্মপ্রদেশ সম্বন্ধে দেখবো, তাহলে কৃষ্ণনগরের চ্যাপ্টারটা খুললে সেটা কোথায় কোনটা আছে সেটা সমস্ত ওইখানেই পাওয়া যাবে। তো এটা তো একটা ডিরেক্টরির মতনই। তবে হ্যাঁ, যাতে সম্পূর্ণ ডিরেক্টরি না লাগে তার জন্য একটু গল্প দেওয়া হয়েছে, একটু সেখানে যেমন আমার মনে পড়ে ওই ফাদাররা খেতে গিয়েছিলেন কোনো একটা আসানসোলে কোনো একটা বাড়িতে, সেখানে সমস্ত খুব খাওয়া দাওয়া হয়েছে, এবং সেই খাওয়া দাওয়ার মধ্যে মাটন কারি করা হয়েছিল, প্রচণ্ড ঝাল ছিল। ফাদাররা উহা করে মানে সে
জল খেয়ে খেয়ে মিষ্টি খেয়ে কোনো রকমে তারা পালিয়ে আসেন। মানে এটা একটা বেশ হাস্যকর একটা ব্যাপার। এইসব হাস্যকর ব্যাপারগুলো বা অলৌকিক ব্যাপারগুলো বা বিশিষ্ট ব্যাপারগুলো বা কোনো রকম হয়তো অভিনবত্ব কোনো জায়গায় হয়েছে, বা হয়তো এমন একটা আছে যে ফাদার চলেছেন রাত্রেবেলা, কাউ ডেকেছে কেউ, সেই যেতে গিয়ে রাস্তায় দেখা গেল বাঘ বেরিয়ে পড়েছে। এবারে তার সঙ্গে যারা সব ছিলেন ওই মানে হেল্পাররা, ওই লন্ঠন টন্টন হাতে লাঠি নিয়ে, তারা সব ভেঙে গেছে। এবারে ফাদার কি করবেন? ফাদার মাটিতে হাঁটু বেড়ে বসে এরকম প্রার্থনা করছে। বাঘটা কাছে এসে শুকে চলে গেল, তাকে কামড়ালো। এরকম একটা যেমন আছে, আবার অন্য জায়গাতেও আছে যে ধরুন কোনো কিছু মহামারী চলছে, মহামারীর সময় মা মারিয়ার মূর্তি, তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বা তার মূর্তির তলায় মাথা ঠেকিয়ে অনেকে নাকি ভালো হয়ে গেছে। আমি জানি লোকে তো এগিয়ে আসতেই হবে, এবং আমি এখনো বেঁচে আছি, এখনো আরো কয়েক বছর হয়তো কাউকে সাহায্যও করতে পারবো, কিভাবে করতে হবে, কিভাবে করলে হয়। যদি কেউ এগিয়ে আসেন আমি নিশ্চয়ই তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবো, নাম 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এই লেখা সাধারণত একজন কোনো যাজক একটু পেছনে থাকেন, তো আমার মনে হয় ফাদার সুনীল রোজারিও বোধহয় এই মুহূর্তে ওনার সঙ্গে যদি কেউ কোলাবোরেট করে ওনার সঙ্গে যদি জিনিসটা করতে পারে, তাহলে বোধ হয় এই যে একটা বহমান একটা জিনিস হবে, এই হিস্ট্রিটা, এই ইতিহাসটা, খ্রিস্ট সম্প্রদায়ের ইতিহাসটা 2000 সাল কি 2010 সালের পরে থেকে আজ পর্যন্ত সেটাও আমরা তুলে ধরতে পারবো পাঠকদের কাছে। এবং দেখুন, যেটুকু লেখা ছিল ওই 1600 খ্রিস্টাব্দ থেকে 1950 পর্যন্ত, সেটা যতটা খণ্ড, প্রথম খণ্ডটা যতটা ছিল ডিটেলস, তার থেকে কিন্তু এই দ্বিতীয় খণ্ডটা আরো ডিটেলস হয়েছে, এবং তার মানে আরো অনেক কিছু হয়েছে। আর তারপরে এই 25 বছর কি 30 বছর এর যে অংশটা লোকে লিখবে, এটা তো নয় যে আজকে লিখতে বসলেই কালকের এটা হঠাৎ করে হয়ে যাবে, 4-5 বছর লাগবে। তো এই 2000 সাল থেকে 2030 সালের জন্য যদি কেউ এগিয়ে আসেন, আমি খুব খুশি হব, আমি প্রার্থনা করব, আমি তাকে আশীর্বাদ করব, এবং তার যা প্রয়োজন যখন খুশি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সর্বতোভাবে আমি তাকে সাহায্য করব।